ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক বা নীতিগত পদক্ষেপের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা এখনই প্রকাশ করতে রাজি নন তিনি। এর ফলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্ক নতুন করে ভূরাজনৈতিক চাপের মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় ট্রাম্প বলেন, আমি আপনাদের বিস্তারিত বলতে পারবো না, তবে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তিনি আরও জানান, মাদকদ্রব্য প্রবাহ নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, কিন্তু মেক্সিকো ও কলম্বিয়ার পরিস্থিতি এখনও তার কাছে উদ্বেগজনক। ট্রাম্প বলেন, আমাদের দেশে মাদকের প্রবাহ অনেকটা কমে এসেছে, তবে মেক্সিকো এবং কলম্বিয়াতে সমস্যা রয়েছে। গত 2 মাসে দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রমুখী জলপথে নৌযান হামলার ঘটনাও তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। অন্তত 21টি নৌযানের ওপর হামলার তথ্য পাওয়া গেলেও এসব নৌযান মাদক পরিবহনে যুক্ত ছিল কিনা তা নিশ্চিত করা যায়নি। এসব অভিযানে অন্তত 80 জন নিহত হয়েছে। পরিস্থিতির প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা দেশের বিভিন্ন অঞ্চলে সেনা ও অসামরিক মিলিশিয়াদের মোতায়েন আরও বাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট 13ই নভেম্বর জানান, নার্কো টেরোরিস্টদের দমন করতে নতুন সামরিক মিশন অপারেশন সাদার্ন স্পিয়ার শুরু হচ্ছে। সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানের নির্দেশ দিয়েছেন এবং প্রতিরক্ষা দপ্তর তা বাস্তবায়ন করছে। হোয়াইট হাউসে ইতিমধ্যে শীর্ষ সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে সম্ভাব্য সামরিক পদক্ষেপ সংক্রান্ত ব্রিফিং দিয়েছেন। ট্রাম্পের সিদ্ধান্তের পর পরিস্থিতি আরও স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র বিষয়টিকে কঠোর নিরাপত্তা অভিযান হিসেবে বিবেচনা করছে। বর্তমানে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে অন্তত 12টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এবং প্রায় 15,000 সৈন্য সেখানে অবস্থান করছে, যা অপারেশন সাদার্ন স্পিয়ারেরই অংশ। অঞ্চলে এই সামরিক উপস্থিতি ও প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।